নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর প্রথমেই আপনাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যা আপনারা ভাত, রুটি সমস্ত কিছুর সাথেই খেতে পারবেন এবং বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, এই টেস্টি রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটি ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। ডিম, মুগ ডাল, কাঁচা লঙ্কা, আদা রসুন গ্রেটেড, টমেটো আর ধনেপাতা। ডালটাকে প্রথমে একটু ভালো করে বেছে নিতে হবে কোনো নোংরা আছে কিনা। এবার দুটো ডিম আমি নিয়ে নেব। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে মুগ ডালটাকে একটা কড়ায় খুব ভালো করে একটু রোস্ট করে নিতে হবে। একটু হালকা লালচে রং ধরে আসা পর্যন্ত ভালো করে রোস্ট করে নিতে হবে। ডালটা অনেকটা গোল্ডেন কালার চলে এসেছে, এবার নামিয়ে নিয়েছি। ভালো করে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার জল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে ডালটা অ্যাড করে আমি ফুটিয়ে নেব। এবার যত ফুটবে এই যে ফেনাগুলো হচ্ছে তার সাথে নোংরাগুলো বেরিয়ে চলে আসবে, তা একটা হাতা দিয়ে আমি ফেনাগুলোকে তুলে ফেলে দিলাম। এতে করে ডালটা অনেকটা নোংরাটা পরিষ্কার হয়ে গেল। এবার দেখুন ডালটার জলটা অনেকটা কমে গেছে, ডালটাও বেশ কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দিলাম। গ্যাসে কড়া বসিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হতে দিলাম 1 চামচ জিরে ফোড়ন, দিলাম একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা তেলে অ্যাড করে খুব ভালো করে ভেজে নিতে হবে। এর সাথে দিয়ে দিলাম একটা হাফ টমেটো কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি। খুব ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম, অর্থাৎ বিট নুন দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তবে খুব বেশি পেঁয়াজটা ভাজবেন না, যাতে পুড়ে না যায়, সেই দিকে নজর রাখতে হবে। হালকা নরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম গ্রেটেড আদা রসুন। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে আর যে দুটো ডিম নিয়েছিলাম সেই ডিমটাকে পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডিমটাকে পেঁয়াজের সাথে মিক্সড করে কিছুটা ভুজিয়ার আকারে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগবে আপনাদের অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ক্রাশড পেপার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দেখুন ডিমটা কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুগ ডাল। সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিলাম। এতে করে রান্নার স্বাদের একটা সুন্দর ব্যালেন্স থাকবে। আপনারা না চাইলে চিনি স্কিপ করতে পারেন। এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে সামান্য 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এতে করে রান্নার সুন্দর একটা ফ্লেভার আসবে ধনেপাতা কুচির। এতে খুব ভালো খেতেও লাগবে আর সুন্দর ফ্লেভারও হবে। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো, তারপর পরিবেশন করে দেব। ঠান্ডা হয়ে গেছে রেসিপিটি, এবার আমি পরিবেশন করে দিচ্ছি একটা থালার মধ্যে। তো বন্ধুরা, আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, বাই বাই।